বাংলাদেশি, শুনেননি? লুঙ্গি পরে হাবিদাস আছে লোকে বলে বাংলাদেশি, গরমের জ্বালায় প্যান্ট পরতে পারি না। ভারতে জন্ম আমার বাংলাদেশি না বন্ধু, ভারতে জন্ম আমার বাংলাদেশি না। ও আল্লাহর বান্দা, যারা লুঙ্গি পরে জীবন যাপন করছে, সে লুঙ্গি পরা মানুষকে আপনারা অবহেলা করছেন। দেখুন, এই লুঙ্গি পরা ছেলেটাই আজকে হাফেজ হয়ে গেছে। আপনাকে বলি, এর নিচে আপনাকে থাকতে হবে। তাকে বলি, মা বোন, আপনার ছেলেকে বড় মানুষ করার, তৈরি করার জন্য আপনি চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন, তাড়াতাড়ি বলেন, আপনার নাম কি? হাবিবুর রহমান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনার কয়টা ছেলে? কয়টা? 6টা। আলহামদুলিল্লাহ। 3টা ছেলে 3টা মেয়ে। আল্লাহ, একটা ছেলে আব্দুর রহমানকে হাফেজ বানিয়েছে, হাবিবুর রহমান। আল্লাহ জানি না, উনি বলছেন আমি দূরবিদেশ আছে সৌদিতে না, সেখান থেকে 2000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, টাকা তো অনেক দিয়েছেন গো। আপনি যত সম্পদ তৈরি করেছেন, তার চাইতে মূল্যবান সম্পদ হলো আব্দুর রহমান, আপনার ছেলে। নিশ্চয় আমি আজকে বললাম একদিন না একদিন ফল পাবেন। তো আপনার আরো যে বাকি 5 জন ছেলে আছে, এর জন্য কি আর 5000 দেওয়া যাবে না? যে টোটাল 6000 টাকা 6টা ছেলের জন্য, আর সবাই যদি হাফেজ বানিয়ে দেয়। হাবিবুর রহমান সাহেব, 6 ছেলের জন্য যদি পারেন তো 6000 টাকা দিয়ে 6 টাকা হাফেজের জন্য আল্লাহর কাছে আবেদন করে বলে, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমার সম্পদ তৈরি হয়ে গেছে, আমি 6 ছেলের জন্য 6000 টাকা 6 মাসে দিয়ে দিব। এরকম সিদ্ধান্ত করেন তো। উনি 2000 টাকা নগদে দিয়েছে, আর 3000 টাকা বাকি দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাপ সামনে থাকবে, ছেলে বড় পুরস্কার পাবে। সব বাপের মার অন্তরটা জুড়িয়ে যায়, কিন্তু এরকম বাপকে সবাই হতে পারে? পারে ভাই? না। বাপের কথা শুনি মানুষ আমরা বসে এসছি, যারা বসে আছি, যারা দান করছি, এই ছোট্ট ছেলের চোখের দাম তুমি দিও আল্লাহ, আমাদের সকলের গুণ তুমি মাফ করে দাও। বলো আল্লাহু আমিন। ভাই সকল, এই ছোট্ট বাচ্চার চোখের পানি আল্লাহর কাছে এত দামি, এত দামি। আপনাকে বলি, এই ছেলেটা এখনো মার্ডার করেনি, চুরি করেনি, জেনা করেনি, কারণ জমি দখল করে নিনি। এরকম নিষ্পাপ একটা ছেলে আল্লাহর ভয়ে কাঁদছে, বাপের মহব্বতে কাঁদছে। এই দুঃখ থাকা জায়গা নাই গো বাপ। তারপর আপনাকে বলেছিলাম, জীবনে যা করেছেন করেছেন, 1000 করে এই ছোট্ট বাচ্চাদের জন্য একটু ব্যবস্থা করুন। 500 টাকা করে দেন। চাদর চলে গেছেন। দেখেন কত কষ্ট করে তার বাপ যে পড়িয়েছে। এই ছেলেটা যদি ইনকাম করতে চায় তো 300 টাকা দিন পাবে। বাপ বলেছে, বেটা 300 করে কামাইতে হবে না, তুমি মা পাশে পড়ে থাকো, তুমি হাফেজ হও। মা কষ্ট করেছে, নিজে করে ধান নিয়ে মিলে গেছে, নিজে জমিতে সার দিতে গিয়েছে, মা হাত কষ্ট করেছে, কিন্তু ছেলেকে মাদ্রাসায় রেখেছে। বন্ধু, আপনি তৈরি হন আল্লাহর জন্য। বাবু কান্দিও না, আল্লাহ আছে, তোমাকে বড় হাফেজ, বড় মাওলানা হাফেজ বক্তা বানাতে আল্লাহ কবুল করলেন। আব্বা যান, আমি দুর্বল হয়ে যাচ্ছি, আপনার কাছে বলছি 500 করে 200 করে আপনারা পারবেন দিতে? বাকিতে লেখা, বাকিতে লেখা। বলো না, আমি এখন দিতে পারবো না, 500 টাকা দিচ্ছি। অর্ধ গ্রামের মন্ডল সাহেব, আল্লাহর বান্দা আব্দুল গফুর সাহেব 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ।